দেখতে দেখতে আমরাও কত বড় হয়ে গেলাম। এখন তো আমার ছোটদের দেখে বেশ হিংসে হয়, কেন এত তাড়াতাড়ি আমরা বড় হয়ে গেলাম। তাই আজকে আমরা সব বান্ধবীরা মিলে প্ল্যানিং করলাম, আজকে আমরাও সবাই মিলে ছোট হয়ে যাব। ছোটবেলায় আমরা যা যা করতাম আমরা সবাই মিলে আজকে তাই করব। যেই চিন্তা সেই কাজ। তাই আজকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম, আজকে আমরা সবাই মিলে জুলা ভাত রান্না করব। আজকে আমরা ছোট বড় সবাই মিলে জুলা ভাত রান্না করব। আর এখন যেহেতু শীতকাল, শীতকালের সবজি অনেক ভালো লাগে, তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম আজকে আমরা সবজি খিচুড়ি রান্না করব। আর এখানে যত সবজি, চাল, ডাল আর অন্যান্য জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমরা সবার বাড়িতেই থেকে অল্প অল্প করে এনে এখানে জমা করেছি। আর এখানে আমাদের ভাবি সবজিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিল রান্না করার জন্য। আমরা দুয়ার মাঝখানে মাটি খুঁড়ে নিয়েছিলাম রান্না করার জন্য। আমি হলুদ মরিচ লবণ আনতে ভুলে গিয়েছিলাম, তাই আমি হলুদ মরিচগুলোকে এভাবে নিয়ে আসছিলাম। তারা মনে করছিল এগুলো ঝালমুড়ি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল, আরও বাচ্চারাও ছিল, তারা এখানে ছিল না, তাই ভিডিও নিতে পারিনি। আমরা এই খুঁড়িগুলো সবার বাড়ি থেকে অল্প অল্প করে এনে এখানে জমা করেছি। আমরা জুলা ভাত রান্না করার জন্য এই বড় হাঁড়িটা এনেছিলাম। এরপর ভাবি হাঁড়িটাকে সুন্দর করে মাটি দিয়ে লেপ দিয়ে দিচ্ছিল, যাতে হাঁড়িতে কালি লাগলে পরে ধোয়ার সাথে সাথে উঠে যায়। আজকে আমাদের জুলা ভাত রান্না করবে আমাদের ভাবি, তাই সে প্রথমে খড়ি খের চুলায় দিয়ে দিচ্ছিল। এরপর সে হুমলি দিয়ে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ, সে খুব দ্রুত চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিল। এরপর চাল ডালগুলো আরেকজন ভালোভাবে মেপে নিচ্ছিল ধুয়ে নেওয়ার জন্য। এখন দেখতেই পাচ্ছেন চুলার মধ্যে কত সুন্দর আগুন জ্বলে গেছে। লেপ দেওয়া হাঁড়িটা ভাবে প্রথমে চুলায় বসিয়ে দিল। এরপর এর মধ্যে দিয়ে দিল এলাচ, দারচিনি, তেজপাতা। খিচুড়ি রান্না করার জন্য সে এই মশলাগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেবে। ভেজে নেওয়া হয়ে গেলে ভাবি এর মধ্যে দিয়ে দিবে তেল। সবার বাড়ি থেকে একটু একটু করে তেল এনে এখানে 2 বোতল তেল হয়েছে। তেল দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ভাবি দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ হালকাভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিল আদা বাটা। এরপর ভাবি সবকিছু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিল। বোতলে হালকা তেল বেশি গেছে, তাই আরেকজন এসে তেলটুকু এখানে ঢেলে দিচ্ছিল। এরপর ভাবি দিয়ে দিল লবণ। এরপর ভাবি হাঁড়িতে 2 বাটি পানি দিয়ে দিল, যাতে পেঁয়াজ কাঁচামরিচগুলো পুড়ে না যায়। পানি দেওয়ার পর একটি চামচ দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিল। এরপর এখানে দিয়ে দিল হলুদ মরিচের গুঁড়ো। হলুদ মরিচের গুঁড়ো সব দিয়েও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিল। এরপর সবার বাড়ি থেকে এক এক রকমের সবজি আনা, সবজিগুলো সবগুলোই ভালোভাবে সুন্দর করে ধুয়ে দিচ্ছিল। আর চারপাশে ছোটরা অনেক আনন্দ করছিল। তারা তো দেখুন সাথে সাথে হাতে হাতে কাজকামও করে দিচ্ছিল। এরপর ভাবি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলোকেও হালকা করে কষিয়ে নিল। এরপর আরেকজন চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছে। ধুয়ে নিয়ে আসার পর এখন চাল ডালগুলোকেও এই সবজির মধ্যে ভালোভাবে দিয়ে দিল। এখন চাল ডালগুলোকেও সবজির সাথে ভালোভাবে হালকা করে কষিয়ে নিচ্ছিল। চাল ডালগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিল 1 বালতি পানি। 1 বালতি পানি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিল। চাল ডাল অনেক হওয়ার কারণে এখানে 1 বালতি পানি দিয়ে হবে না, তাই এখানে আরেক বালতি পানি দিয়ে দিয়েছিল। আমিও একটু চুলার মধ্যে আঁচ দিয়ে দিচ্ছিলাম। আর আমার অনেক শীত করছিল, তাই আগুনের কাছে বসে একটু আগুন পোহাচ্ছিলাম। আর এইদিকে দেখুন খিচুড়ির মধ্যে কত সুন্দর বলক উঠে গেছে। আর এখানে তো 2 জন ছোটরা আগে থেকে প্লেট নিয়ে চলে আসছিল। ওরা খিচুড়ি বলকানো দেখে ভেবে নিয়েছে খিচুড়ি হয়ে গেছে। এরপর আমি বাড়িতে চলে যাই। বাড়ি থেকে এসে দেখি খিচুড়ি রান্না হয়ে গেছে। আমি এসে দেখি ছোটরা সবাই খেতে বসে পড়েছে। আমি অনেক দেরি করে ফেলেছি। আমরা সব বান্ধবীরা একসাথে হলে মাঝে মাঝে এভাবেই জুলা ভাত রান্না করে খাই। আমাদের মতো আপনারাও যদি এভাবে জুলা ভাত রান্না করে খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। এখানে দেখতেই পাচ্ছেন ছোটরা সবাই খেতে বসেছে। একজন তো ভিডিও করছিলাম বলে খুব লজ্জাও পাচ্ছিল। এখন আমিও একটি প্লেটের মধ্যে খিচুড়ি নিয়ে নিলাম। আর আমরা বড়রা একসাথে বসে এখানে খাচ্ছিলাম। এখন আপনারা অনেকেই বলবেন এটা তো জুলা ভাত হলো না, আসলে তো রান্না করেছি খিচুড়ি। আমরা এটাকে শখ করে জুলা ভাত বলে থাকি, কেননা জুলা খিচুড়ি বললে একটু আজীবই শোনা যাবে। এখানে আমার ছোটো ভাইও খিচুড়ি নিয়ে বসে পড়েছিল। আর খিচুড়ি অনেক গরম, তাই সে বসে বসে মোবাইল চালাচ্ছিল। এখন আমরা ভাবি গিয়ে সবাই মিলে ভেরি গুড বলছিলাম যে অনেক মজা হয়েছে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।